আম্মু সালাম দাও। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাফওয়ান হচ্ছে আপনাদেরকে সালাম দিচ্ছে। ওর সালাম হচ্ছে এরকমের যে আসসালালা। ও সবকিছু স্পষ্ট ভাষায় বলতে পারে না, তারপরে আমাদের মুখে যেটা শুনে সবকিছু উচ্চারণ করার চেষ্টা করে সাফওয়ান। তো আজকে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 4 রোজা কিন্তু হয়ে গেছে। তো আজকে আমি আমার সংসারে কোনো কাজ বা আমার সংসারে কি রান্না করলাম বা কি খাওয়া দাওয়া করলাম, আজকে সংসার নিয়ে কোনো কথাই আপনাদের সাথে বলবো না। আজকে একটা আপনাদেরকে খুশির খবর দেব। যেহেতু রমজান মাস হচ্ছে একটা বরকতময় মাস, একটা রহমতের মাস, সেই রহমতের মাসে আমরা আরো একটা ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ। তো আমার আজকে বিয়ের বয়স হচ্ছে প্রায় 11 বছর, শেষ হয়ে গেছে 12 বছরের রানিং। তো এই 12 বছর আগে আমি নুপুরে দেখছিলাম 2 বছর থেকে হাইস্ট 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। সেই দুপুর দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ তার 14-15 বছর পূর্ণ হয়েছে। 15 বছর এখনো হয় নাই সত্য কথা যেটা। কারণ আমি হয়তো আপনাদের সাথে বলবো যে আমাদের মেয়ের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর। শুধু শুধু আপনারা তো সবাই হয়তো ফেস কাটিং দেখলেই বুঝতে পারেন যে আমার বয়স কত বা আমার ছেলে মেয়ের বয়স কত। সেই হিসেবে আমি আর মিথ্যা কথা বলিনি, সত্য কথা যেটা সেটাই বলছি। তো ওর বয়স হয়েছে 14 বছর, শেষ হয়েছে 15 বছরে পড়ছে। আর মানে কেমনে কম খুশির খবরটা বুঝতে পারতেছি না। এখন সালাম দেওয়ার পর্ব শেষ, সালাম দেওয়ার পর্ব শেষ। সাফওয়ানের ওষুধ খাওয়াইতে লইছিলাম। হ্যাঁ, তো সেই ওষুধ খাওয়ানোর চিৎকার শুনে আমাকে নূপুর, ওর দাদি সবাই দৌড়ে এসে কি হয়েছে ওর মনে আমি মারছি। তো এসে দেখে আসলে কিছু না, ওষুধ খাওয়াইতেছিলাম দেখতে দুটা। সাফওয়ান এত কথা কো না, তুমি পিছনে যাও। হ্যাঁ যাও, আর এদিকে আইবা না, হয় না বসো। আপা কই নূপুর, কই নূপুর কই? আপা হ্যাঁ আপা। আপুরে বিয়ে দিবা? আপারে শোনো, উপর দিতে গেছে। আরে কামড় দিও না কিন্তু, কামড় দেয় শোনো শোনো আপারে কি, শোনো সাফওয়ান, ওরা নিয়ে কি কথা বলা যায় কোন? আজকে একটা খুশির খবর, আমার জন্য একটা খুশির দিন। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে না হোক কালকে অবশ্যই আপনারা শুনবেন বা জানবেন। কে? আমি দুপুর গেটটা খুলে দে মা, অবশ্যই ছিলে ভালো লাগে না। হ্যাঁ আমি। তো যাই হোক, কাজের কথায় আসি। আমরা ইফতারের পরে এখন দেখা যায় এশার আজান এখন পর্যন্ত দেয় না। তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। আজকে একটা সুখের দিন আলহামদুলিল্লাহ। আমাকে নূপুর আজকে, ও হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, আপনারা অনেকেই চিনেন। এর আগে একজনে কমেন্টও করছিলেন, জানি না সে কিভাবে কমেন্টটা করছে আমারে, ভালো মনে নাকি অন্য কোনো কিছু আমি জানি না। সে বলতেছিল যে আপা নূপুরে আপনার সাথে সাথে রাখবেন, সবকিছু শিখে ওর একটা চ্যানেল খুলে দিবেন, এরকমের কেউ একটা কমেন্ট করছিল। আরো কমলে 1 সপ্তাহ আগের একটা কমেন্ট। তো যাই হোক, আমি টিফিন করতেছি আজকে 2 বছর ধরে। চাইলে কিন্তু আমার ফ্যামিলির মানুষও কেউ হয়তো আপনাদের সাথে পরিচিত হইতে পারে, কিন্তু সেরকমের ইচ্ছা আর কেউরই নাই। তো সাফওয়ান জুমার সাথে কি যাইবা? তাহলে যাও হলে। তো আল্লাহর রহমতে দেখতে দেখতে যেমন 14 বছর 15 বছর পূর্ণ হয়েছে। তো এই 15 বছর পূর্ণ হয় ওর আলহামদুলিল্লাহ নতুন জীবনে পা রাখতে যাচ্ছে। আজকে আমাদের নূপুরের কি বলে এনগেজমেন্ট। এনগেজমেন্ট হচ্ছে পরের কথা। আমাদের আজকে বাঙালি যেমন আমরা বাংলা ভাষা যেটারে বলি, আজকে নূপুরের কাবিন হয়েছে, সরা কাবিন যেটারে বলা হয়। তো সরা হচ্ছে পরের সাবজেক্ট, কাবিন হয়েছে কোট কাবিন করছে আজকে নূপুরের। সাফওয়ান এরকমের করে না। তো আমার হচ্ছে গিয়ে আগের ভিডিও ছিল, পুরান ভিডিও, তো এই জন্য আর ওইভাবে করে কোনো কিছু দেখানো হয় না। তো নূপুরের দেখতে আসছিল, তখন আমরা ঢাকা থেকে আসছি। দেখা যায় আপনাদের সাথে যদি পুরো ঘটনাটা না বলি তাহলে বুঝতে পারবেন না। দেখা যায় কেউ কোনো একটা কমেন্ট করবে, আর যদি আমি সবকিছু খুলে বলি তাহলে হয়তো আর কারোর ভিতরে কোনো ইয়া থাকবে না। আমরা ঢাকা থেকে আসার পর এমন করে না আব্বা, আপা না, হ্যাঁ আপা,
দেখা যায় এরকম আমরা আসার পরে ওরা দেখতে আসছিল, তখন তাদের মেয়ে দেখে পছন্দ হয়েছিল মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ তাদের পছন্দ হয়, আবার বড় ভাইয়া হেরা সবাই যে দেখে আসছে তাদেরও ছেলে দেখে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে ছেলের বাড়ি আমাদের বাড়ি দুই পক্ষের গার্ডিয়ান মিলে তারপরে কাবিন করে রাখা দিলাম। কবে নিব উঠে বলছে? ঈদের পরে, মানে ঈদের অনেক পরে নাকি? আচ্ছা, নূপুর ছোট মানুষ, যাই হোক অতটা এলাও করে না। আর আমার ওইভাবে করে বেশিটা যাওয়া হয় না। আমার এই ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করে আমি শেষ করতে পারি না। তারপরে এক জায়গায় যায় বসা, রিল্যাক্সে সবকিছু ই করার সেটা সম্ভব হয়ে ওঠে না, তো এই জন্য আর ওদিকে যাওয়া হয় না। তো আমাদের কাবিন করার পরে মিষ্টি পাঠাইছিল, অনেক মিষ্টি পাঠাইছিল, প্রায় 8-10 কেজি মিষ্টি পাঠাইছিল। সেগুলো আমরা সবাই খেয়ে ফেলাইছি। সাফান কথা বলো কি শুনবা না তুমি? আপা ব্যথা পায় না? মোবাইল দেখাইবো আমার আন্টিরা পচা করবে। দূরে যাও বা দূরে যাও, ভালো হচ্ছে, কেউ উঠাবি না। তো হচ্ছে সেই মিষ্টিগুলো সবার দিলাম, নিজেরাও খাইলাম আলহামদুলিল্লাহ, সেটাও দেখাইতে পারি নাই। আর হচ্ছে তারপরে ছেলের কাপড় চোপড় দিলাম, মার্কেট করে দিছিল। যেটা আসলে বিয়েটা না হুট করে হয়ে গেছে, কেমন যেন স্বপ্নের মতো লাগতেছে। দুদিন আগে নুপুরে সবার সামনে সামনে ঘুরছে একেবারে বাচ্চা গমতো, আর এখন ভাবা যায় না যে সেই নুপুরের বিয়ে হয়েছে, নাক ফুল পড়ছে, বোঝা যায় না। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে দুদিন আগেও এরকমের অবস্থা ছিল। হঠাৎ করে এখন ছেলের পক্ষ থেকে মানে শুনছে মেয়ে ভালো, মেয়ে যাই হোক লম্বা চূড়া আছে, শ্যামলা বর্ণের হলেও সমস্যা নাই, তাদের কাজ কাম শুরু করে দিতে পারে। আর আমার নুপুর তো মাশাআল্লাহ সে অনেক কাজে এক্সপার্ট। ওর মা ওরে ছোটবেলা থেকে যেমন কাজ করেছে তেমন লেখাপড়ার পাশাপাশি সব কাজ করতে পারে, রান্না বান্না থেকে শুরু করে আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে ভাগ্য খারাপ, আমার ছেলে ছোট, না হলে আমার ছেলের জন্য রাখতে পারতাম। রাখে না, দুপুরে আবার মাইন্ড করতে পারে, রাখে না। চাচার ঘরে যায় মেয়েরা বা ফুপুর ঘরে যায়, অনেকেই যায় না। তো আমার ছেলে তো ছোট, এই জন্য, নাহলে দেখা যায় যে বয়সকালে আর আমার বেশি কষ্ট হতো না। না ও ফালাই দেবো তো, বয়সকালে নুপুরে আমার খাওয়াইতে পারতো রান্না বান্না করে। হ্যাঁ, এমন অবস্থা। যাই হোক, জি আমার এমন আবার একটা বালিশ এনে দাও, আপা শুইবে, যাও একটা বালিশ দাও, আপা শুইবে, ওটা একটু কাজের ফাঁকে রাখি। তো নুপুর হচ্ছে ক্লাস 10-এ পড়ে, সামনে আর কয়েক মাস পরে ওর পরীক্ষা দিছিল। তো জানি না পরীক্ষা দেওয়া হয় কিনা, তারপরেও আমাদের ইচ্ছা যে ও পরীক্ষাটা দিবে, তারপরে যেটা করার সেটা করবে। তো দোয়া করবেন আপনারা সবাই আমাদের নুপুরের জন্য। আমাদের সেই ছোট্ট নুপুর দেখতে দেখতে বড় হয়ে গেছে মাশাআল্লাহ, বিয়ে দিলাম। এখন পরের ঘরে যাওয়ার পালা, যে আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন তারা নিয়ে যাবে তাদের বউ। আর মেয়েরা হচ্ছে এরকমেরই, মা বাবা কষ্ট করে লালন পালন করে লেখাপড়া শিখায় সবকিছু করে মানুষের মতো মানুষ করে। যখন 16, 17, 18 বছর পূর্ণ হয় তখন অন্যের বাড়িতে যাইতে হবে, এটাই হচ্ছে আমাদের নিয়তি। আর এটা সবার বেলায়, শুধু নুপুরের বেলায় না, আমাদের বেলায় এরকমেরই ছিল। হ্যাঁ সাফান সরো। তো আমি যেটা বলতে, সাফান কথা বললে কিন্তু সারাদিনও কথা ফুরাবে না। তো আমি অল্প কথার ভিতরে আমি একটা আপনাদেরকে জিনিস দেখাই, হচ্ছে জামাইয়ের বাড়ির পক্ষ থেকে আমাদের মেয়ের জামাই, ওইখান থেকে আজকে কিছু মেয়ের জন্য সামান্য আর কি কসমেটিক্স, হ্যাঁ ওগুলো পাঠাইছে। তো নুপুরে আমার ডাকতেছে সন্ধ্যাবেলা, কাকি এই যে আম্মু ডাকে। তো আমি গেলাম, ভাবি করতে আছে জামাই বাড়ি থেকে এগুলো পাঠাইছে, দেখা যায়। তো আমি বলছি ভাবি আমি দেখবো, আমার পরিবারের মানুষেরা দেখাম, আমি এখন দেখবো না, আমার ঘরে নিয়ে যাবো, আমার পরিবারের মানুষ আছে তাদেরকেও দেখাম। তো বলতেছে তাহলে আমার ঘরে এসে তো দেখাইতে পারো, কিন্তু এই যে এনারে নিয়ে ডিস্টার্ব নেই কি মা, ওঠো তুমি, ওইটা না লাগবে না, এইটা দেওয়া পারে। ওরা নিয়ে যদি যায় ভাবিকে ঘরের ভিতরে, তাও তেমনই করবে। আমার ঘরে তো যদি ওই যা মন চায় তা করবে, সমস্যা নেই। পরের ঘরে গেলে একটা ডর না কন, এই জন্য আর ভাবিকে ঘরে যায়নি। আমি যে নিয়ে আসছি, কই মা পুতলাটা আমি থুইলাম, কই সাফানের ডর একটু দূরে সরে রেখেছি। হ্যাঁ হ্যাঁ বসো তুমি, যাইব না হন মা গো মা। আম্মু আম্মু সরো সরো বাবা, সব আমি সবকিছু ঢাইলে রাখে তারপর একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি পাঠাইছে মেয়ের জামাই। মেয়ের জামাই পাঠাক বা আমাদের বিয়াই পাঠাক, যার পক্ষ থেকে পাঠাক, পাঠাইছে মেয়ের উপলক্ষে, মেয়ের উদ্দেশ্যে। হ্যাঁ,
একটা ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাঠাইছে, এই যে। তারপরে একটা প্যারাশুট তেল পাঠাইছে, মাশাআল্লাহ কিন্তু অনেক বড় বোতলটা, 310 টাকা। কোনটা ফেস ওয়াশ? এটা এইটা সোনো তো না, এটা ফেস ওয়াশ। আচ্ছা আমি দেখবো। আর এটা হচ্ছে যে একটা ইয়া দিচ্ছে, এটা কি পাউডার? মা গরম না আসতে পাউডার বার হয়েছে জামাই। জামাই তো মাশাআল্লাহ অনেক কিছু বুঝে। তারপরে এই যে মেডি প্লাস একটা ইয়া দিছে, পেস্ট দিছে, মেয়েরে দিছে। তারপরে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি একটা ফেস ওয়াশ দিছে। তারপরে দাঁত ব্রাশটা দিছে, মা গো মা, এই যে দাঁত ব্রাশ দেখা যায় ভালো করে উপর। তারপরে হচ্ছে গিয়ে মেহেরি দিছে, এটা আমি জানি না শিওর যে এটা কি শুধুমাত্র বিয়ে উপলক্ষে দিছে নাকি সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষেও দিছে, সেটা আমি শিওর জানি না। এই যে তারপরে দিচ্ছে যে এই যে সাফন, দেখাও আন্টিকে দেখাও। এই যে আন্টি, আন্টি 2 পদের সাবান দিছে, 3টা করে 6টা সাবান দিছে। তো সেইখান থেকে ওর দাদিরে ও নানিরে দিছে। আর এই দুইটা আমাকে মেয়ের ভাগ্য আছিল। সাফন না দেখাতে দেবো না, লাক্স সাবান দিছিল আর হুইল সাবান দিছিল। আর মেয়ের হচ্ছে গিয়ে নাকফুল দিছিল, সেই নাকফুলের সাথে আর কি এগুলা দিছে। একদম একটা নাকফুল তো সাধারণত পাঠানো যায় না, তো এই জন্য আর কি নাকফুলের সাথে এসব কিছু দিছে। মা এটা ধরো, আমি নাকফুলটা একটু দেখাই। নুপুর সামনে, নুপুরও হচ্ছে নামাজ পড়ে, আমিও নামাজ পড়ে বলছি, নুপুরও নামাজ পড়ে আসছে। এই জামা নুপুর যেন কত বলেছে, আমি বড় না নুপুর বড়, কই না আপনারা সবাই কমেন্টে। নুপুরে বড় কিন্তু আমি নুপুর আয়া দেখছি, পুতুলের মতো দেখছি। হ্যাঁ আয়া যে ইয়া করতো, তো সেই পুতুলি আজ দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, চাষির সমান হয়ে গেছে, চাষিরে পার করছে। সরো, আমি আমি তোমার আন্টি গো এই নুপুরে নাকফুলটা একটু দেখাই। যা যা, এই পিছনে লাইটটা না জ্বালালে আবার ওই যে আমার ছাওয়া পড়বো। এই যে নুপুরে নাকফুলটা মাশাআল্লাহ দিলে একদম ছোট, অতটা ছোট না, আবার ওর ফেস কাটিং বড় তো, ওর নাকটা লম্বা। 10 গ্রামে সাধারণত যে হাক্কা পারোই না আমরা, ওর বাপ চাচা ওর ফুবু ও সবার নাক সে হাক্কার মতো একটু উঁচা উঁচে যে দেন না, বুঝছেন? তো যাই, এই যে মা আর মেয়ে বিয়ে দিয়ে দিলাম, মেয়ে এখন শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো আমাদের মেয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে, তার প্রথম সংসার আলহামদুলিল্লাহ, সেজন্য সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সারা জীবন এই সংসারে মন দিয়ে থাকতে পারে। যে পুরো নাক মুখটা উজ্জ্বল উজ্জ্বল একদম। আচ্ছা, তো আবার আগামীতে যখন আমাদের জামাই আসবে তখন জামাইকেও দেখাবো ইনশাল্লাহ। আমরা জামাই বাড়িতে বেড়াতে যাব, জামাই বাড়ির দৃশ্যটা দেখাবো, সবকিছুই আপনাদের সাথে আস্তে আস্তে করে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে, আমাদের নূপুরের বিয়ে উপলক্ষে কে কে খুশি হয়েছেন কমেন্ট করে জানাবেন। আর বড় কথা হচ্ছে এটা যে মধ্যবিত্ত বা গরিব ঘরের মেয়েদের দেখা যায় 15, 16, 17, 18 বছর বয়স হলে মনে করেন যে বিয়ে দেওয়া দেওয়াই ভালো, কারণ জন্ম মৃত্যু বিয়ে হচ্ছে সবকিছু আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তো এখন মেয়েরা বড় হইলে মান সম্মান সহকারে, মা বাবার মান সম্মান সহকারে যদি মেয়েদের গার্ডিয়ান পক্ষ মিলে যদি আমরা দিতে পারি, ওইটাই আলহামদুলিল্লাহ, ওইটাই আল্লাহ দরবার হাজার হাজার শুকরিয়া। এই হচ্ছে আমাদের ছোট মেয়ে বিয়ে দেওয়ার কারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল যদি কিছু করে থাকি আমরা ছোটরা, তাহলে সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।